ধরুন আপনার বুথে একজন বা দুজন ওভারসিজ ভোটার আসলেন ভোট দিতে। প্রিজাইডিং অফিসার হিসাবে আপনি কি করে তার ভোট নেবেন বা তাদের ভোট নেওয়ার পদ্ধতিটাই বা কী, আসুন জেনে নিই। প্রথমেই জানতে হবে ওভারসিজ ভোটার মানে কি। ওভারসিজ মানে হচ্ছে প্রবাসী ভোটার। এরা হলেন এমন এক ভারতীয় নাগরিক যারা চাকরি অথবা পড়াশোনা অথবা ব্যবসার উদ্দেশ্যে বিদেশে থাকেন, কিন্তু ভারতীয় নাগরিকত্ব বজায় রেখেছেন এবং ভোটার তালিকাতে তার বা তাদের নামও রয়েছে। এদের এনআরআই ভোটারও বলা হয়। এবার তাহলে জানব যে ওভারসিজ ভোটার কারা বা কারা এসে ভোট দিতে পারবেন। এদের ভারতীয় পাসপোর্ট থাকতে হবে, অন্য দেশের নাগরিক হওয়া যাবে না, নিজের স্থায়ী ঠিকানার বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় তাদের নাম থাকতে হবে। এদের নাম ফর্ম 6A দিয়ে তোলা হয়। বুথে এলে ওভারসিজ ভোটাররা সরাসরি কিন্তু ভোট দিতে পারবে। কিভাবে দেবে এবং কি কি লাগবে তাদের ভোট দিতে? অরিজিনাল ইন্ডিয়ান পাসপোর্ট, এটাই তাদের প্রধান পরিচয়পত্র। আর অবশ্যই ভোটার লিস্টে তাদের নাম থাকতে হবে। এইবার প্রিজাইডিং অফিসার হিসাবে আপনি কি করবেন একজন ওভারসিজ ভোটার আপনার বুথ কেন্দ্রে এলে? প্রথমেই প্রিজাইডিং অফিসার ভোটার লিস্টে নাম চেক করবেন। মনে রাখবেন, ওভারসিজ ভোটারের নামের পাশে সাধারণত ওভি অথবা এনআরআই মার্ক থাকতে পারে। তারপর পাসপোর্ট দেখিয়ে পরিচয় নিশ্চিত করবেন। ওদের কাছে পাসপোর্টটাই কিন্তু মেন, এটা মাথায় রাখবেন। নাম, ছবি, পাসপোর্ট নম্বর সব কিন্তু ঠিকভাবে মিলিয়ে নেবেন। তারপর রেজিস্টারে সই বা থাম্ব ইমপ্রেশন নেবেন। এটা কিন্তু ফর্ম 17A এন্ট্রি হবে। আর ইঙ্ক লাগানো হবে, মানে হাতের কালিটা লাগানো হবে অন্যান্য ভোটারদের মতনই। আর ভিভিপ্যাট বা ইভিএমে যেভাবে ভোট হয় সেইভাবেই কিন্তু উনি ভোট দেবেন। এইবার কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো ওভারসিজ ভোটারের ক্ষেত্রে, মন দিয়ে শুনবেন। লোকসভা অথবা বিধানসভা কেন্দ্রে কোনো ওভারসিজ ভোটার কাউকে দিয়ে প্রক্সি ভোট দিতে পারবেন না।